আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? ইনশাআল্লাহ আশা করি সবাই ভালো আছেন। আপনারা তো আমিও ভালো আছি। আসলে আমরা যারা প্রবাসে আছে, বিভিন্ন রাষ্ট্রের ভিতরে আছি, আমরা দীর্ঘ বহুত দিন ৫-৭ দিনের মতন অনেক কষ্ট পাইছি আমরা। সরকার নেট বন্ধ করে রাখছে, নেট দিতেছে না, আমরা বাড়িতে যোগাযোগ করতে পারতেছি না। বহুত একটা কষ্টের ভিতরে আমরা ছিলাম। কিরকম কষ্টের ভিতরে আমরা ছিলাম? আমরা বিদেশে আছি, আমরা মা নাই, বাপ নাই, কেউ নেই আমরার সাথে। আমরা হিসাব করলে আমরা এতিমের মতন আছি। আমরার মা-বাপ কারোর সাথে আমরা যোগাযোগ করতে পারি না নেটের কারণে। তো এই আমরা নেট বন্ধ করে রাখছি, অনেক প্রবাসীরা অনেক কান্দাকাটি করছে। আমরা নিজের চোখের পানি দিয়ে নিজে গোসল করছি। মানে নিজের মনের কষ্টটা কারোর বুঝামুজানি এই জিনিসটা পারছি না। নেট বন্ধ করে রাখছে, কারোর সাথে যোগাযোগ করতে পারি না। যোগাযোগ টোটালি অফ। কেন রে ভাই? আমরা দেশের নাগরিক না? দেশের নাগরিক না? দেশে মা-বাপের সাথে কথা বলতে পারতাম না? প্রবাসে আইছি বুইল্যা কি আমরা দাম নাই? দাম নাই আমরার? কেন? আমরা স্বাধীন দেশের স্বাধীন নাগরিক। স্বাধীন নাগরিক হিসেবে যদি আমরা স্বাধীনভাবে না চলতে পারি, তো কি স্বাধীন দেশ? কিসের স্বাধীন দেশ? দেশ আবার যুদ্ধ করতে হইব। কটা ফেরাউন আছে, ফেরাউনের সাথে যুদ্ধ করে দেশ আবার স্বাধীন করতে হইব। না হইলে এই দেশের ভিতরে থাকাটা বড় কষ্ট হয়ে যাইব। বড়ই কষ্ট হয়ে যাইব। দেখি এক মন্ত্রী দুদিন পরে ফেসবুক আয়া স্ট্যাটাস দিতেছে প্রবাসীরা রেমিটেন্স পাঠানোর লেগে দেশের অর্থনীতি খারাপ হয়ে যাইতেছে। তো আমরা প্রবাসীরাও দেশের রেমিটেন্স পাঠাই, দেশের অর্থনীতি যদি ভালো থাকে, আমরা মাথার ঘাম ফালাইয়া টাকা ইনকাম কইরা নিজের টাকা দিয়া সৌদি আরব আইছি, ব্যাংকের থেকে ১ টাকা লোন দিছে না। ১ টাকা ব্যাংকের থেকে লোন দিছে না, কেননা প্রবাসী আমরা টাকা না দিতে পারি, এই কারণে ১ টাকা লোন দিছে না। আমরা প্রবাসী আইছি নিজের টাকা দিয়া, বায়ের টাকা দিয়া, মার টাকা দিয়া, সরকারের টাকা দিয়ে আইছি না, কারোর থেকে দান নিয়ে আইছি না। নিজের টাকা দিয়া সৌদি আরব আইছি। আইসা বাংলাদেশ ব্যাংকের ভিতরে টাকা পাঠায় যায় ডলার। রিয়েলও যায় না, টিও যায় না, ডলার যায়। তো আমরা যদি বাংলাদেশের অর্থনীতি যদি টাকা পাঠায় যদি ভালো থাকি, আমরা সম্মান দিবেন না কেন? ৮% কোটার ভিতরে ১০০% কোটার ভিতরে ৮% কোটা রাখছেন। আমরার লাগে ১% রাখতেন প্রবাসীরার লাগে। আমরা ছেলে সন্তান কি আমরা সার্কিটার কি করণ লাগতো না? আমরা ছেলে সন্তান কি আমরা বিদেশ আবার আমরা বিদেশ করবো, আমরা ছেলে সন্তানও বিদেশ করবো? এটা কোন ধরনের বিচার করলেন? আপনারা তো বিচার নাই, এটা তো জানি। দেশের ভিতরে আইন নাই, বিচার নাই, কোনো কিছু নাই। এটা কেন করলেন? আমার ছাত্র ভাইয়েরা আমি সেলুট জানাই। ছাত্র ভাইয়ের পক্ষে আমি ১০০% আছি। এত কষ্ট করে লেখাপড়া করে স্যারকে না পায়, কি আছে লেখাপড়ার? কি দাম আছে? কিন্তু ওইটা কোনো প্রশ্ন না। প্রশ্ন হইল আমরা জানি প্রবাসীরা জানি ২০ বছর, ২২ বছর, ১৫ বছর বিদেশ করি। আমরা ছেলে সন্তান লেখাপড়া করবো, লেখাপড়া করে কোনো সাইসার কি দিতেন না আমরারে? আমরা লেগে একটা কোটা রাখতেন, একটা কোটা রাখতেন, একটা রাখতেন। মুক্তিযোদ্ধারা যুদ্ধ করে হেরা দেশ স্বাধীন করে গিয়েছে, আর আমরা প্রবাসীরা যুদ্ধ করে মাথার ঘাম ফালে দেশ ভালো রাখতে আছি। কোনটা আপনার থেকে ভালো মনে হয়? এটার লাগে 4% রাখতেন, আমরার লাগে 1% রাখতেন। এটা আপনারা কোন ধরনের বিচার করলেন? আপনারা সৌদি আরব রিয়াল এডি এমডি আইছে না? রিয়াল দেখছেন? এডি রিয়াল, এডি কোনো টিয়া না, দেখছেন? এডি রিয়াল, এডি কোনো এমডি আইছে না। এডি অনেক পরিশ্রমের পর আইছে, অনেক পরিশ্রমের পরে এডি আইছে। এমডি আইছে না, দেখছেন? এডি এইভাবে আইয়ালাইছে না, হাতের ভিতরে কইসি আইয়ালাইছে, এমডি আইয়ালাইছে না, দেখছেন? এমডি আইয়ালাইছে না। অনেক কষ্টের পর আইছে, অনেক কষ্টের পরে এডি কইসি দিয়া লাইছি। এরম না, বহুত কষ্টের পরে টাকাগুলো আইছে। আপনারা কইবেন আমরা বাইরের দিন আবদার কইবেন ব্যাংকের ভিতরে টাকা পাঠাইতাম, এরকম না আবার, এরকম মনে করেন না আবার। সরল যদি একেবারে সিধা সরল হয়েছে, এরকম সরল আবার হয়েছি না। বেশি সরল হলে আবার ফাতিল নষ্ট হয়ে যায়। এই ফাতিল আবার দুই কেডা? বিদেশ বাড়ি মা নাই, বাপ নাই, বউ নাই, কেউ নাই, এটি দুই কেডা? এটি সম্ভব না, এসব করা সম্ভব না। আপনারা
আমরারে দেশের ভিতরে কথা কইতাম বলে দিতেন না, বাংলাদেশে সার্কি নাই, কাম নাই, কিছু নাই, আইসি প্রবাসীর ভিতরে আইয়া মা বাপের লগে যোগাযোগ করতে পারতাম না, নেট বন্ধ করে রাখবেন, প্রবাসীরার লগে এরকম একটা দুর্নীতি আপনি করতে পারতেন। আর এই জায়গার ভিতরে আমরা রেমিটেন্স পাঠাম, আপনারা বাংলাদেশে রেমিটেন্স পাঠাম, বাংলাদেশের থেকে আবার কানাডা পাঠাইবেন, বেগম বাড়ির যে বাড়ি করবেন আপনারা। কি এর লাগিয়া রে ভাই, কি এর লাগিয়া? ভাগিনা রাখ, এত পাগল হইস না। বেশি পাগল হইলে পাবনাও তোরা রাখতো না। বেশি পাগল হইলে কোন রাষ্ট্রের ভিতরে ভাত খাইতে পারতি না। এত পাগল হইস না, চুরি বেশি করিস না, কম কইরা কর। আল্লাহ সহ্য করতো না, সার দিয়ে সাইরা দিত না আল্লাহ। এত পাগল হইস না, ভালো না, এইসব ভালো না, সাইরা দে, ভালো হইব। যা আলামত শুরু করছ তোরা, এডি ঠিক না। কি এর লাগিয়া রে তোরা এরম করতি, কি এর লাগিয়া এরম করতি তোরা ক, কি চাস আমরার কাছে, কি চাস? আমরা যে রিয়েলগুলো হাতে লইছি, আজকে মাসের কয় তারিখ? 29 তারিখ। গতকালকে বেতন আইছে, 28 তারিখে বেতন দিছে, 28 তারিখে বেতন দিছে আমরারে। এই জানি টাকাগুলো দিয়া লাইছে, এটি জানি দিছে, এমডি দিয়া লাইছে না। এটি অনেক পরিশ্রমের পরে আমরা টাকাটি দিছে, অনেক পরিশ্রমের পরে। প্রতিদিন 10 ঘন্টা ডিউটি কইরা রুমে আইয়া রান্না কইরা খাইয়া ঘুমাইয়া, আবার ঘুমে তুইটা গোসল টোসল কইরা কটা খাইয়া আবার ডিউটি যাইয়া 10 ঘন্টা ডিউটি করে আইয়া এই টাকা কামাই করি। এটি টাকা, এই সেই টাকা না, এটি মাথার গাম ফালান না টাকা। কি মনে করছো তোমরা? তোমরা কি মনে করছো? প্রবাসীরা মনে করছো বইয়া বইয়া টিয়া কামাই করে? হ্যাঁ, টিয়া বলতার ফোন দিয়া অনেক কষ্টের পরে এই টাকাগুলা ইনকাম করি। তোমরা বাগিনারা এত সস্তা মনে করো না সৌদির রিয়ালটি। সৌদি আরব আইয়া টিয়া 40 ডিগ্রি 45 ডিগ্রি তাপমাত্রার ভিতরে আইয়া কাম করে টিয়া কামাই করুন, এতে সস্তা মনে করুন, এতে সস্তা না দুনিয়া। রাহো, এরম করো না, এটি বালা না, এটি বালা না, এটি বালা না। আমরার লগে যা একটা আলামত তোমরা শুরু করছো, এই আলামতটি বাগিনার কোনোদিন কইরো না, কোনোদিন কইরো না। আর আমরা তোমরারে অনেক ভালোবাসতাম, কিন্তু ভালোবাসাটা জাগিয়েছে কোন থেকে? যে 6-7 দিন যে নেট বন্ধ করে রাখছো, যোগাযোগ করতে পারি নাই, এর থেকে ভালোবাসা একবারে মিটটা গেছে আমরা। বুঝুনি বাগিনা, তোমরাও তো, আমরা চাই তোমরা গতির থেকে আল্লাহর রহমতে তোমরা জাগাও। দেখবা বাংলাদেশের রেমিটেন্স, দেখবা তোমরা বাংলাদেশে 1 বছর অন্যরকম করে দেম আমরা প্রবাসীরা। 1 বছরে বাংলাদেশ অন্যরকম করে এলাম আমরা প্রবাসীরা, অন্যরকম করে এলাম। তোমরা সুর রাখতো জাগাও, আল্লাহর হস্তে জাগাও। আমরা কলজাটা আর পানি করো না তোমরা। তোমরা কি চাও বাগিনা আমি জানি না, তোমরাই জানো। এডি করো না বাগিনা, এডি ভালো না, এটি বালা না। যা আলামত তোমরা শুরু করছো, এটি করো না। এটি করলে বেশি দিন টিকতা না, আল্লাহ টিয়ে রাখতো না বেশি দিন। এটি বালা না, এটি করো না। সৌদির রিয়াল কামান এতে সস্তা না, বুঝুনি। আইও, চুরির জায়গাত বই রয়েছে তো, চুরি করে খাও তো, এর লেগা গাও লাগে না। আইও আমরার মতন 40 ডিগ্রি 45 ডিগ্রি তাপমাত্রার ভিতরে আইয়া কাজ কইরা টাকা ইনকাম করো। কদ্দুর মজা দেখবা, কতটুক মজা দেখবা, হন দেখতা না। সবাই ভালো থাকবেন ইনশাল্লাহ। যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে ইনশাল্লাহ শেয়ার করে দিবেন, সবাইরে দেখার জন্য সুযোগ করে দিবেন ইনশাল্লাহ। সবাই কাছে সালাম রইল। যারা আমার ফলোয়ার ইনশাল্লাহ আমার ভিডিওগুলো দেখেন ইনশাল্লাহ, তারা আমি অন্তর থেকে মন থেকে ভালোবাসি। তারা ইনশাল্লাহ আল্লাহ তাআলা ভালো রাখুক, সবার জন্য দোয়া করি। আমার যদি ভিডিওটা ভালো লাগে ইনশাল্লাহ আপনারা শেয়ার করে দিবেন। ওকে, আসসালামু আলাইকুম।